गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल रोज नामचा। आजकेर ब्लगेर शुरूटा देखो। এটা কার থালা, কে খাচ্ছে? এটা দিদিভাই খাচ্ছে ওর 9 মাসের স্বাদ। তোমরা তো সবাই জানো মা এখন ওখানেই আছে। মা তাই জন্য সাজিয়ে গুছিয়ে দিদিভাইকে স্বাদ দিয়েছে। আমাদের বাঙালিদের মধ্যে তো এই রিচুয়ালটা সবসময়ই আছে। 7 মাসের স্বাদ হয় শ্বশুরবাড়ির তরফ থেকে, আর 9 মাসের স্বাদ হয় মায়ের তরফ থেকে, মানে বাপের বাড়ির তরফ থেকে। ও তো দূরে থাকে, তাই জন্য ও 7 মাসের স্বাদটা খেতে পারেনি সেভাবে শ্বশুরবাড়ির থেকে। মা এখন গেছে, তাই মা ওকে এখন 9 মাসের স্বাদটা দিচ্ছে। এই এত কিছু মা একা হাতে রান্না করেছে সমস্তটা। আজকের ব্লগের শুরুটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। মা দিদিভাইকে 9 মাসের স্বাদ দিয়ে দিল। তার মানে আর বেশি দিন কিন্তু দেরি নেই খুশির খবরটা আসতে। আমাদের কাউন্টডাউনও শুরু হয়ে গেছে নতুন অতিথির জন্য। তোমরা সবাই প্রে করো সমস্ত কিছু যেন খুব ভালোভাবে হয়ে যায়। তোমাদের সাথে তো সবটা শেয়ার করবই, একটু টাইম লাগবে। আর একটা শুধু মনে দুঃখ আছে যে এত দূর থেকে সামনাসামনি ব্যাপারটাকে মানে উপভোগ করতে পারবো না, কিন্তু তাতেও প্রবলেম নেই। কয়েকদিনের মধ্যে তো আমরাও দেখতে পারবো সব কিছু, মানে কয়েক মাসের মধ্যে মা সব ব্যাপারটা সামনাসামনি মানে হ্যান্ডলিং করবে। তাই জন্য মায়ের একটা মজাও আছে আর মনে টেনশনও আছে। সমস্ত কিছু আমরাও চাইছি ঠিকঠাক মতো মিটে যায়। ওদের সাথে সব কথাগুলো শেয়ার করব। আজকে শনিবার, আজকে তো আমার ছুটির দিন, রাকেশেরও ছুটির দিন আর ঝনকেরও ছুটি। তাই জন্য আজকের দিনটা সারাদিন বাড়িতে রিল্যাক্স করে কাটাবো, সেটাই ভেবেছি। কোথাও যাব না। সকাল থেকে কাজকর্ম করি, ওরা এখনও ওঠেনি ঘুম থেকে, 9টা বেজে গেছে। এবার ওদেরকে তুলবো আর সমস্ত কাজকর্ম শুরু করব। চলো আজকের ব্লগটা দেখতে থাকো কি হয়। গতকাল রাকেশকে বাজারের ফর্দ দিয়ে পাঠিয়েছিলাম। একসাথে এত এত জিনিস এনে দিয়েছে যাতে এখন অনেক দিন ওকে আমি বাজার করতে যেতে না বলি। আমার সব কিছুর স্টোরেজ তো ওই ওপরে। এবার টুলটা নিয়ে উঠি আর সবটা গুছিয়ে ফেলি তাড়াতাড়ি। আজকে রাকেশেরও হেল্প চেয়েছি। এত ভারী ভারী জিনিস বারবার উঁচু হতে খুব কষ্ট হবে, ওই জন্য। গতকাল রাতে আর এইসব গোছানোর এনার্জি ছিল না আমার। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করার একটা আলাদা এনার্জি থাকে, ওই জন্য সকালে উঠেই আগে এই কাজটায় লেগেছি। রাকেশ হেল্প করাতে সমস্ত খুব তাড়াতাড়ি হয়ে গেল। না হলে এই কাজ করতে বহু টাইম লেগে যায়, বারবার উঁচু নিচু হতে হয় তো। আজকে খাওয়ানোর দায়িত্ব দিয়েছি, তার কারণ ছুটির দিন বলে আমার আজকে কাজকর্ম আরও চাপ বেশি। দুজন মিলে দেখছে মোটু পাতলু। খাওয়া নিয়ে তো খুব জ্বালায়, খাওয়াতে প্রায় 20 মিনিট 25 মিনিট লেগে যায়। 20-25 মিনিট টাইমটা আমার বেঁচে গেছে। আমি সেই ফাঁকে ফটাফট এখন এই ফলগুলো কেটে নিই। ঝনকের ফলের রসটা পরে করব। আজকে আমাদের যে রান্নার দিদি, রান্না তো খুবই খারাপ করে। সেদিনকে এঁচড় করেছিল, অনেকটা বড় এঁচড় ছিল, হাফ রান্না করেছিল, খুব বাজে করেছিল। আজকে ছুটি আছে বলে বললাম যে আমি করব, তুমি একটু রেডি করে দাও। এই যে রেডি করে দিয়েছে, এঁচড়টাকে ভাপিয়ে দিয়েছে, কেটে আলু কেটে দিয়েছে। আর এদিকে মশলাটা আমি করে নিয়েছি। কাজকর্মগুলো করে নিই, তারপরে এঁচড় করবো। কাটা আমার কমপ্লিট। এটা আমাদের দুজনের কেটেছি, শ্বশুর মশাই কেটেছি নিচে, আর এটা ঝনকের জন্য। সব কমপ্লিট, এবার খেতে দেবো। নর্মাল ব্রেকফাস্ট, রুটি, লাউ ঘন্ট, ডিম সেদ্ধ আর কলা। ব্যাস, খেয়ে দিয়েই লেগে পড়েছি রান্না করতে। ছুটির দিন বলে কথা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার সাথে সাথে এঁচড়গুলো দিয়ে দেবো। এঁচড়টাকে একটু ভেজে নেবো, না হলে রান্নাটা টেস্ট হয় না ঠিক। আর ভাজতে গেলে নুন হলুদ তো লাগবেই, নুন হলুদ দিয়েই ভাজবো। একটা বড় ভুল হয়ে গেছে, রান্না করতে করতে এতটাই রান্নার মধ্যে ডুবে গেছিলাম না, এই এঁচড়টা ভেজে তুলে রাখার পর যে ফোড়ন দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি, মানে ভিডিওটা অনই করিনি। তেলের মধ্যে একেবারে নর্মাল ফোড়নগুলোই দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা। এটা একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এটার পেস্ট। আর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর একটু চিনি দিয়েছি কালার হওয়ার জন্য। আমি এই জাতীয় রান্নাগুলো মশলা কষানোর সময় একটু সামান্য ঘি দিই, তাতে কিন্তু একটা খাসির মাংসের মতো গন্ধ আসে। তোমরা জানো সেটা? না জানলে এটা করতে পারো এখন থেকে, দারুণ হয় টেস্টটা। চিকেন, আলুর দম, সয়াবিনের তরকারি, সমস্ত কিছুতেই আমি এটা অ্যাপ্লাই করি, দারুণ হয় কিন্তু। ব্যাস, ভাজা এঁচড় আর আলুটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলা সমেত এঁচড়টাকে ভালো মতো কষবো, এতেই তো আসল টেস্টটা আসে খাবারের। ঢেকে ঢেকে কষলে কিন্তু আরও ভালো হবে, এঁচড় আর আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। রান্নাতে কিন্তু আমি কখনোই ঠান্ডা জল ইউজ করি না, এই জন্য 1 কেটলি গরম জল বসিয়ে দিয়েছি। এবার
এঁচোড়টা যখন কষতে কষতে একেবারে তলা লাগা টাইপের হয়ে যাবে, তার মানে ওটা পুরো কষে গেছে। তখনই গরম জলটা ঢেলে দিতে হবে। রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবার একটু টেস্ট করে নিয়ে স্বাদ মতো নুন মিষ্টি মিশিয়ে ঘি গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এখন ঝোলটা একটু বেশিই রাখলাম, কেননা ঠান্ডা হওয়ার পরে ঝোলটা টেনে যাবে, আর আমাদের বাড়িতে তো অনেকজন আমরা, ঝোল একটু বেশি লাগে। ঘি গরম মশলা সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এবার নামিয়ে দেবো, নামিয়ে একটু ঢেকে রেখে দেবো যাতে গন্ধটা না বেরিয়ে যায়। এই যে আমার এঁচোড়ের ফাইনাল লুক। কেমন খেতে হয়েছে জানি না, সবাই খেয়ে বলবে, রিভিউ দেবে। রাকেশের জন্য একটু তুলেছি বাটিতে, দেখি দিই কেমন হয়েছে জিজ্ঞেস করি। এই খুব তো অপমান করেছিলে, দেখি সত্যি তোমার অপমানটা ঠিক নাকি। না খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি এঁচোড়টা নিয়ে তো অপমান করলে, আর কি রিভিউ দিতে হবে? ভালো হয়নি তাই তো? দারুণ হয়েছে। সিরিয়াসলি দারুণ করেছো। আজকে মনে হচ্ছে এঁচোড়টা কিনে পয়সা উঠলো। তোমার রান্নার হাতটা বেশ ভালো, শুধু শুধু রান্নার লোক রাখা। সত্যি দারুণ হয়েছে। একটু এনে দাও। হ্যাঁ না একটু আনলে হবে না, দুপুরে পাবে না। তারপর এখন রেকর্ডিং করে ফিরে ওই ঘর থেকে ছেলেকে নিয়ে বসেছে হোমওয়ার্ক করাতে। প্রচুর হোমওয়ার্ক আজকে স্কুলের। কি লিখবে এখন জানো দেখি? 4 লিখবে এক পেজ। পিঙ্ক নেই, তুমি এই রেডটা দিয়ে করো। এগুলো করবে হাফ সার্কেল রেড। আগে আগে 4টা লিখবে নাকি? আগে 4টা লেখো। এখানে এখানে বাবা, এখানে এখানে 4 লেখো, ভর্তি করে সুন্দর করে সোজা করে কিন্তু লিখবে। ভুল লিখলে কিন্তু ম্যাডাম বারণ করবে। ছোট ছোট করে লেখো, ছোট ছোট করে। হ্যাঁ এবার উপর থেকে নাও। টাচ করে থাকলে সোজা করে লেখে, আর না হলে বেঁকিয়ে দেয়। তাও ওই যে বেকালো হঠাৎ, এটা যখন যা মুড। সোজা সোজা দিয়ে লিখলে ঠিকঠাক লেখে। এই যে বেঁকে যাচ্ছে বাবা, এটা তাকাও ঠিকঠাক লেখে। ও একবার তাকাও বাবা, ক্রেয়ন দিয়ে লিখলে এই করে। এই যে বেঁকে যাচ্ছে না, বেঁকবে না। একটা খাতা কমপ্লিট করে ফেলেছে, এবার আরেকটা গোল করি না। গোলটা এই পাশে করতে হবে। রসগোল্লা এইদিকে করবে। এখানে রসগোল্লা এইখানে, সবই ওকে রেড দিয়ে লেখাচ্ছ, অন্য পেন্সিল নিতে একটা। আচ্ছা না 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 না, আগে এটা এটা যেটা করেছো সেটাই করো। আর এই পাশে একটা একটা খাতার কাজ কমপ্লিট। 3 লেখো, 3 লেখো। খুব বাজে বাজে করে মানে পারে লিখতে, এরকম বেঁকিয়ে ফেলেছে। এই দুটো কাজ ছিল হোমওয়ার্ক। খেয়াল খুশিও যখন যেটা মুড হচ্ছে সেটা লিখছে। কালার পাপেল পাপেন আবার কি? পার্পল। পাপেল আই লেখো, সবাই লেখো। আই ফর আইসক্রিম। লেখো আই। এটা মাখিয়ে দিয়েছে। হ্যাঁ আই লেখো। মাঝখানে একটা ব্রেক হলো, লাঞ্চ ব্রেক। না এটা হয়নি বাবা, ভালো করে খেয়ে নিয়েছে, নিয়ে এখন আবার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে। হ্যাঁ সব জায়গায়। এই যে এখানে ছবি পেস্ট করতে বলেছে। এনা সব জায়গায় হয়নি বাবা, নিচটায় হয়নি, বাকি নিজেকেও এটা হেল্প করে দিয়েছে বাবা। এবার মায়েরটা নিজে ওকে দেওয়া হয়েছে করার জন্য। এইবার মায়েরটা বাবার ছবির পাশে, এই পাশটায় সুন্দর করে লাগাও। পাশটায় কিন্তু, হ্যাঁ ওইটা রেখে দাও, ওইটা রেখে দাও আমার কাছে দাও। সাইডটায় সুন্দর করে পাশাপাশি লাগাবে যাতে দেখতে ভালো লাগে। পাশাপাশি হয়নি, সুন্দর করে সুন্দর করে সোজা করো, সোজা করো, সোজা করো একদম বাবার ছবিটার পাশেই, একদম সুন্দর করে। একটু নিচে নামবে, একটু নিচে নামবে। গান করবে না কি করবে? সুন্দর গান করবে না কি করবে? সুন্দর হয়েছে। এবার নিজের ছবিটা, ছবি চেপে দাও, চেপে দাও, চেপে দাও। এমন লাগিয়েছে আঠা হয়ে গেল নাকি? বা ঝনকেরটা, এবার ঝনকেরটা, ঝনকেরটা কোথায় লাগাবে? ঝনকের ছবিটা দেখিয়ে দিই একটু। ঝনকের ছবিটা কোথায় লাগাবে দেখো। এইটা এই যে দেখো, ইটস মি, এখানে এখানে। হ্যাঁ নাও, আগে আগে গ্লু লাগাও, গ্লু লাগাও। দাও, গ্লুটা করো। হয়েছে, এবার ছবিটা এখানে পেস্ট করো। ছবিটা এখানে লাগিয়ে দাও, ঝনকের ছবি এখানে 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 পাবে, এখানে এইটা, এটা ইটস মি এখানে। হ্যাঁ আরো উঁচু, আরো উঁচু, সুন্দর করে। সোজা হয়নি, সোজা হয়নি, সোজা করে এরকম করে ঠেলে ঠেলে করো। হ্যাঁ ঠেলে ঠেলে করো। বাহ সুন্দর হয়েছে। মায়ের বাবা কাছে, আচ্ছা মার বাবা কাছে থাক। হ্যাঁ এখানে না বাবা, এটা ইটস মি তো এখানে। মার বাবা কাছে থাক না ম্যাডাম তাহলে ভালো বলবে না, আরে নিতে নিতে ম্যাডাম তাহলে ভালো বলবে না। মা বাবার কাছে থাকো, লাগিয়ে দিয়েছে। ওখানে লাগালে তো হবে না, এখানে লাগাতে হবে। এখানে এখানে দেখো ঝনকের ছবি। এটা তো তুমি, এটা তুমি তো। এই কান্নাটার কারণটা শুনবে?
ও মা বাবার সাথে থাকবে, তাই ওর ছবিটাও মা বাবার সাথে থাকবে। ওপরে লাগানো হয়েছে বলে এরকম কাঁদছে। দুপুরের লাঞ্চ কমপ্লিট, এরপরে ভিডিও শ্যুট করছিলাম একটু দুজন মিলে। এই করতে করতে 4টে বেজে গেছে, এবার একটু রেস্ট নিয়ে নিই। আবার সন্ধ্যেবেলা আজকে কালী পুজোর নিমন্ত্রণ আছে, ঝনক পড়তে যাবে। আচ্ছা, কিসের ভিডিও শুট সেটা একটুখানি জিজ্ঞাসা করে নাও। কিসের ভিডিও শুট? তোমরা সবাই দেখছো জানে তো আমাদের রিলগুলো? হ্যাঁ, রিলের ভিডিও শুট। ভিডিও শুট হচ্ছে, কিন্তু এগুলোতে তোমরা একটু লাইকটা করো আর কমেন্ট করো, আমাদেরকে জানিও। আর তাহলে রবিবার এনার্জি পাবো। মানে রবিবারে তোমরা যে রিলটা দেখছো, মানে দেখতে চলেছো, হয়তো অনেকে দেখে ফেলেছো, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্যাপারটা। শোয়ানোর প্রায় আধ ঘন্টা পর শেষ পর্যন্ত এভাবে ঘুমিয়েছে। এখন পড়তে যাওয়ার জন্য রেডি না? না রেডি না? না ঝনক এখন পড়তে যাবে, তারপর ওখান থেকে কোথায় যাবে? আমি তো মেলা কোথায় যাবে? মেলা না, সে কালী পুজোয় যাবো, তাই তো? কালী পুজো আমরা রেডি হয়ে গেছি, ঝনক পড়তে যাবে, তারপরে আমরা কালী পুজোয় যাবো। বাইক নিয়ে বেরোনোর প্ল্যান ছিল, বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে। ঝনকের তো ঠান্ডা লেগে যাবে, দুজনে হলে চলে যেতাম বাইকেই। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই জল আর পড়ছে। এমনই বৃষ্টি এখন বাইরে কিচ্ছু নেই, পুরো শুকনো। না, পুরো শুকনো, কেউ ছাতাও নেয়নি। কয়েক ফোঁটা পড়লো ঠিক 2 মিনিট ধরে, যখন আমরা বেরোবো তখনই ব্যাস, তারপরে বন্ধ। ঝনককে পড়িয়ে নিয়েছি, এবার আমরা যাচ্ছি কালী পুজোর নিমন্ত্রণ খেতে। ঝনক পড়ে গুড বয় হয়ে পড়ে ফিরেছে। কোথায় ঝনক? এই যে বাবা, ও বাবা, এখন ঝনক যাচ্ছে কালী পুজো খেতে, হাই রোড দিয়ে যেতে, কালী পুজোর নিমন্ত্রণ খেতে। তাই বলো? আর এই যে আমাদের রাস্তাটা এত স্মুথ, ভিডিও না করে পারলাম না। ওয়েদারটা এত ভালো লাগছে না আজকে, বৃষ্টি হয়ে গেছে হালকা। হ্যাঁ, বৃষ্টি হয়ে যাওয়ার পর বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে কোথাও বেরিয়ে চলে আসি। আর বৃষ্টি হলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে একদম রাস্তার মধ্যে আলো পড়লে না পুরো আলোটাকে টেনে নেয়। না, রিফ্লেক্ট করে না, মানে এমনি আলোটা খানিকটা রিফ্লেক্ট করে, কিন্তু আলোটা ছড়ায় না, মানে শুষে নেয় আলোটা, যে কারণে আলো খুব কম কম মনে হয়, কম কম মনে হয়। ব্যাস, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই হলো আমাদের আজকে নিমন্ত্রণ বাড়ি। এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে যেন কোনো বিয়ে বাড়িতে এসেছি। ঢোকার পরেই প্রথমে পকোড়া আর কফি স্টল ছিল, কিন্তু আমরা এইসব খাইনি, কেননা বাড়িতে গিয়ে আবার ঝনককে খাওয়াতে হবে, তো ওগুলো খেলে আবার খেতে দেরি হয়ে যাবে। মা কালীর জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, এখানেই পুজো হচ্ছে। আমরা তো এবার বসে পড়েছি আসল কাজ করতে, যেই জন্য আসা। এখন আবার কোথাও নিমন্ত্রণ খেতে গেলে ঝনকবাবু একটা প্লেট নিয়ে বসে, ও খায় টুকটুক করে অল্প অল্প। এই যে আমাদের পাতে পড়ে গেছে গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুনি। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এবার তো অবশ্যই পড়ে গেল তরকারি। আর একেবারে শেষে খাওয়ার জন্য এলো চাটনি, পাঁপড়, পায়েস আর 2 রকম মিষ্টি। আমরা রসগোল্লাটা নিইনি। ঝনক কিন্তু আজকে অনেকটা বেগুনি খেয়ে নিয়েছে, ওই দেখো হাফই ওর পেটে। ডান হাতের কাজ সেরে ফেরার সময় আরেকবার মা কালীর দর্শন করে নিলাম। ঝনক, তুমি আজকে কি খেয়েছো বাবাই? বাবাই, তুমি আজকে কালী পুজোয় গিয়ে কি খেয়েছো? খিচুড়ি 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 মা খিচুড়ি 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 এগুলো খেয়েছি। বাহ, খুব ভালো জিনিস খেয়েছো। যোগ্য বাবার যোগ্য ছেলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আবার কালকের ব্লগে দেখা হবে। কালকে রবিবার, সারাদিন বেশ আনন্দে আরামে কাটবে। রবিবার এলে মনটা আনন্দ হয় যতটাই, সোমবার এলে ততটাই মনটা দুঃখ হয়। কালকের দিনটা আমার খুব আনন্দ হচ্ছে, সারাদিন ছুটি, সবাই বাড়িতে থাকবো। তাহলে আজকের মতো গুড নাইট।